বাইক চোর সন্দেহে এলাকাবাসীর হাতে আটক এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়ল মালদা থানার পুলিশ। পুলিশকে রীতিমতো গায়ে ধাক্কা দিয়ে বিক্ষোভ দেখালো উত্তেজিত জনতা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার ৮ মাইল হাটখোলা এলাকায়। चोर के मारबे तारपर पुलिस के छाड़ा হবে এখানে দোকানে এসেছিলাম মানে ৮ মাইল বাজারে। তাতে আমরা দেখছি গাড়ি যেতে মানে কিছুটা দূরে ছিলাম, তাতে দেখছি গাড়ি নিয়ে একদম বেরিয়ে যাচ্ছে, চলে গেছিল মেন রোডের সামনে উঠে গেছিল। তখন আমার হাজবেন্ড গিয়ে দৌড়ে গেছে, লোককে চাপিয়ে করে ডেকেছে, তখন লোকগুলো ধাক্কা দিয়ে ফেলেছে, তারপরে গিয়ে ধরেছে। এভাবে গাড়িটা চুরি করে নিয়ে যাচ্ছিল, একজনই ছিল। সোজা পুলিশ আসলো, এসে নিয়ে চলে গেল। আমরা তো ও হচ্ছে চুরি করছে, তো শাস্তিটা কোথা থেকে পাবে? ও পুলিশকে শাস্তি দিবে, ওরা তো টাকা নিয়ে ছেড়ে দেবে। অন্যদিকে বন্ধ থাকা এক আটা কারখানায় একদিনের ব্যবধানে দুবার চুরির ঘটনায় শুক্রবার জোর চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদার নারায়ণপুর চাকি মোড় এলাকায়। জানা গেছে চাকি মোড়ের কাছে 12 নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে এক আটা কারখানা, যা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সেই বন্ধ কারখানাতেই গত মঙ্গলবার রাতে নৈশ প্রহরীর হাত পা বেঁধে রেখে নৈশ প্রহরীর গলায় ধারালো অস্ত্র ধরে কারখানার শাটার ভেঙে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। ৩-৪ জন দুষ্কৃতী মিলে কারখানার বেশ কিছু দামি যন্ত্রাংশ ও ব্যাটারি চুরি করে পালায়। এই ঘটনায় বুধবার কারখানা কর্তৃপক্ষ মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার রাতে ফের একই কারখানায় একই কায়দায় চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে শুক্রবার এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় কারখানা কর্তৃপক্ষ পুনরায় মালদা থানায় অভিযোগ জানান। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। চুরি হয়েছিল প্রথম। আচ্ছা, 4 জন দুষ্কৃতী এসে আমাদের দুটো সিকিউরিটি গার্ড আছে বয়স্ক 60 বছরের ঊর্ধ্বে, উনাকে বেঁধে রেখেছিল, হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, ধারালো হাতিয়ার নিয়ে এসেছিল, গলায় হাতিয়ার ধরে রেখেছিল, একটু নড়াচড়া করতে দেয়নি। ওনারা দুজনকে বেঁধে রাখাতে আমাদের যে ট্রান্সফরমার রুম আছে, ট্রান্সফরমার রুমে চুরি হয়। আচ্ছা, চুরি হওয়াতে আমাদের প্রথম ট্রান্সফরমার রুমে কয়েল নিয়ে যায়, দুটো পাশের রুমে রয়্যালের ব্যাটারি ছিল, দুটো রয়্যালের ব্যাটারি আর মিলের বড় দুটা মোটর আমাদের নিয়ে যায়। তো সেদিন আমাদের চুরি হয়ে যাওয়ার পর গতকাল আমি থানাতে জিডি করে এসেছি। তার আগে আমাদের অফিস চুরি হওয়ার পরের দিন আমাদের অফিসার দেখে গেছে, সব কিছু দেখে ইনভেস্টিগেশন করছে। কালকে রাতে হঠাৎ আবার কাকা আমাদের যে সিকিউরিটি গার্ড আছে, ওনারা রাত 11:40 বা 45 নাগাদ ওনার কাছে আবার সেই 3 জন দুষ্কৃতী চড়াও করে, আমাদের অফিস রুমের তালা ভেঙে ওরা প্রবেশ করে দুজনাকে, ওদের বিছানার চাদর ছিল, চাদরটাকে ছিল ওদের হাত পা বেঁধে, মুখের উপরে কাপড় দিয়ে দরজা লক করে গ্রিলের শাটার বন্ধ করে চলে যায় বাইরে। যে আমাদের ট্রান্সফরমারের যে কিছুটা অংশ বাকি ছিল, ওই বাকি অংশটাকেও নিয়ে গেছে ওরা রাত। আন্তঃরাজ্য মাদক পাচারের পর্দাফাঁস করল মালদার পুকুরিয়া থানার পুলিশ। বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করল এক আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মাদক পাচারকারীর নাম জসিম শেখ, বয়স 44 বছর, বাড়ি কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে পুকুরিয়া থানার পুলিশ তাকে আড়াইডাঙ্গার রানীমোড় থেকে গ্রেপ্তার করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 450 গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সে মালদা থেকে মাদক নিয়ে বাইক চালিয়ে প্রতিবেশী রাজ্য বিহারে পাচার করতে যাচ্ছিল। তাই এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। এবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির সময় দুজনকে হাতে নাতে ধরলেন ব্লাড ব্যাংকের কর্মীরা। ধৃত দুজনের মধ্যে একজন রক্ত বিক্রেতা এবং অপরজন রক্তের গ্রহীতা। তাদের দুজনকে ধরে ব্লাড ব্যাংকের কর্মীরা তুলে দেন পুলিশের হাতে। শুক্রবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক চত্বরে। উল্লেখ্য,
বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে রক্ত বিক্রির অভিযোগে ইংরেজবাজার থানার পুলিশ দুজনকে পাকড়াও করে। এই ঘটনার রেস কাটতে না কাটতেই শুক্রবার ফের ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির সময় দুজনকে হাতে নাতে ধরে ফেলেন ব্লাড ব্যাংকের কর্মীরা। আমি ব্লাড ব্যাংকে আসি মালদা মেডিকেল কলেজে, দেখলাম আমি আমার সামনে যিনিকে ধরে নিয়ে গেল, উনি আমার সামনে ছিল। উনি যখন স্লিপ দিল তখন ওই স্টাফে একদম ধরে ফেললো। ওনার সঙ্গে যিনি ডোনার আসছিল, উনি বলছে আমি ডোনার, তখন উনি চিনতে পেরে ওনাকে ধরে নিয়ে ভিতরে গেল। যাওয়ার পর যিনি টাকা দিতে চাইছিল তাকেও নিয়ে গেল। কিছুক্ষণ পর সিভিক এসে তাকে ধরে নিয়ে গেল। আমি এটাই দেখলাম, স্টাফে ওনার প্রতি ডাউট ছিল বলে ভিতরে নিয়ে গেল, বারবার আসে। হ্যাঁ, দেখলাম দুজনকে নিয়ে গেল। জানা গেছে ধৃত দুজনের মধ্যে একজন রক্তদাতা হিসাবে এসেছিলেন এবং অপরজন ছিলেন সেই রক্তের গ্রহীতা। কিন্তু তাদের দেখে ব্লাড ব্যাংকের কর্মীদের সন্দেহ হয়। তাদের ধরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তাই ব্লাড ব্যাংকের কর্মীরা তাদের ধরে আটকে রাখেন এবং ইংরেজবাজার থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে, তারাও ব্লাড ব্যাংকে নজরদারি বাড়াচ্ছেন। সম্প্রতি আমি খবরটা পেলাম, আমার কাছে ব্লাড ব্যাংকের ইনচার্জ ফোনে জানালেন এবং একটি ঘটনা ঘটেছে এবং তারা ওখানে যথাযথ ব্যবস্থা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে, খবর পেয়েছে এবং আমার বিষয়টা আরও খতিয়ে দেখবো এবং এটা যেন পরবর্তীকালে আরও ব্যাপার নজরদারি বাড়িয়ে আমরা দেখবো। সরেজমিনে যাবো, ওখানে যাচ্ছি দেখতে, গিয়ে একটা ইনকোয়ারি করবো আমি ঘটনাটা। আর তবে এমনি যেটা উনি বললেন যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশের কাছে দেওয়া হয়েছে বিষয়টা, তারা দেখবেন, তাদের ব্যবস্থা নেবেন এবং আমরাও ব্যাপারটা দেখছি।